অনেক হয়েছে, আর নয়। এবার পালা প্রতিরোধের, এবার পালা প্রতিশোধের, এমনটাই বলছে গাজার মিত্ররা। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই শত শত ফিলিস্তিনিকে নাই করে দিচ্ছে নেতানিয়াহুরা, ধুলোয় মিশিয়ে দিচ্ছে ঘুমন্ত গাজাবাসীদের। তাই আর বসে না থাকার ঘোষণা এলো তাদের পক্ষ থেকে। গণমাধ্যম বলছে, ইতিমধ্যে ইসরায়েলের বেন গারিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুথি। ইসরায়েলের নেভাটিম এয়ারবেসেও সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে সংগঠনটি। মার্কিন রণতরীর পর এবার ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটি ও নেগেভ মরুভূমিতে এই হামলা হয়। হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হাজার হাজার ইসরায়েলি নাগরিক নিরাপদ স্থানে আশ্রয় নেয়। তবে রাগে গজগজ করছে ইরান। ভারতের হিন্দুস্তান টাইমস প্রশ্ন ছুড়েছে, গাজায় হামলার ভয়ঙ্কর প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান, অর্থাৎ প্রস্তুত যেন সবাই। আবারও এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য। যখন তখন শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর তাণ্ডব, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এদিকে প্রতিশোধের ঘোষণা দিয়েছে হামাসও। মহাযুদ্ধের জন্য যেন প্রস্তুত হচ্ছে আল কাশেম ব্রিগেড। তারা বলেছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনা ঘাঁটিতে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গাজার মাটি রক্ষায় নিজেদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। ওদিকে হামলার কয়েক ঘন্টা পরে বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলেন, গাজা উপত্যকায় হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলে হামলা চালাবে হুতি। আর ইসরায়েলে সামরিক বাহিনী আইডিএফ বলছে, হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি তারা ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের আকাশ সীমায় ভূপাতিত করা হয়েছে। এদিকে ঘটনা জমে গেছে। সারা পৃথিবী থেকে ধেয়ে আসছে ইসরায়েলের প্রতিক্ষোভ। ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট বলে দিয়েছেন, ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই। ভারত ইসরায়েলের পরম বন্ধু হিসেবেই পরিচিত। সেই ভারত থেকেই এবার উঠেছে পতনের সুর। বাংলাদেশের ইউনূস সরকারও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নতুন করে এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার প্রতিফলন।